সকলকে স্বাগত প্র্যাকটিক্যাল উইজডম ফিলসফিতে। আজকে আমাদের আলোচনার বিষয় বিবেকানন্দের কর্মযোগ বলতে কী বোঝো, বা সকাম কর্ম কী, নিষ্কাম কর্ম কী, সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা। প্রথমে দেখো যে কর্মযোগ শব্দটি কর্ম ও যোগ শব্দ দুটিকে একত্রিত করে গঠন করা হয়েছে। তাহলে এই স্থলে আমাদের প্রশ্ন ওঠে যে আমাদের কীরূপ কর্ম করা উচিত এবং আমরা কিভাবে কর্মটা করব। কর্মযোগে কর্ম শব্দটির অর্থ কী? নিষ্কাম কর্ম। গীতাকে অনুসরণ করে বিবেকানন্দ নিষ্কাম কর্ম সম্পাদনের উপদেশ দিয়েছেন। এক অর্থে কর্ম হচ্ছে কি দুই প্রকার, কি একটা হচ্ছে সকাম কর্ম ও অন্যটি হচ্ছে নিষ্কাম কর্ম। তাহলে আসক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয় তাকে বলা হয় সকাম কর্ম, আর ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে অনাসক্তভাবে যে কর্ম করা হয় তাকে বলা হয় নিষ্কাম কর্ম। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে, অর্থাৎ অনাসক্তভাবে এবং নিষ্কামভাবে কিন্তু কর্ম আমাদের করতে হবে। এরপরে যোগ কথার অর্থ কী? তাহলে কর্মযোগ শব্দবন্ধে দ্বিতীয় শব্দটি হলো কি যোগ। সিদ্ধি ও অসিদ্ধিতে সমতা জ্ঞানী যোগ শব্দের অর্থ। গীতায় আবার বলা হয়েছে যোগস্থ কুরু কর্মাণি, মানে কি যোগস্থ হয়ে কর্ম করো। এর তাৎপর্য হলো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে, অহংকার ত্যাগ করে সিদ্ধি এবং অসিদ্ধি উভয়ের প্রতি সমভাবাপন্ন হয়ে ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে কর্ম করো। বিবেকানন্দের দৃষ্টিতে এই ঈশ্বর হলেন কে? নরনারায়ণ। প্রত্যেক মানুষের মধ্যে কি আছে? দেবত্ব আছে, এবং সে অপরাধী বা আমাদের দৃষ্টিতে যতই হীন হোক না কেন। ঈশ্বর কি সর্বরূপে সর্বভূতে বিরাজমান। মানুষ ব্যতীত ঈশ্বর নেই, মানবাত্মাই হলো ঈশ্বর। দরিদ্রদের মধ্য দিয়ে এই নরনারায়ণ আমাদের সেবা পেতে চান। এরপরে আমরা আলোচনা করব যে কর্মযোগের পটভূমি। শঙ্করাচার্য ঈশ্বরকে নির্গুণ, নির্বিশেষ, অবাং মনসগোচরম বলে শূন্য গর্ব করে তুলেছেন। শঙ্করাচার্য বেদান্তের অদ্বৈতবাদকে জঙ্গলে পাহাড়ে রেখে গেছেন। বিবেকানন্দ আবির্ভাবের পূর্বে বেদান্ত ছিল গুহাবাসী ধ্যানের বিষয়। পরে এটি দার্শনিকদের বিতর্কে লীলাভূমি হয়ে দাঁড়ায়। বিবেকানন্দ প্রথম দেখালেন যে ব্যবহারিক জীবনেও বেদান্তের প্রাসঙ্গিকতা আছে, এবং তিনি বেদান্তের বাণীকে সংসার ও সমাজের সর্বত্র ছড়িয়ে দিলেন। তার উদ্দেশ্য হল মানুষের মধ্যে দেবভাবকে জাগ্রত করে সমাজের সব স্তরে মানুষকে এক সূত্রে গ্রন্থিত করা। তিনি তার ব্যবহারিক বেদান্তে বলেছেন ঈশ্বর হলেন কে? মানব ব্রহ্ম। মানব ব্রহ্ম কোনো তত্ত্ব নয়, এটা হচ্ছে বাস্তব বিষয়। তিনি একে দরিদ্র নারায়ণ বলে উল্লেখ করেছেন। লক্ষ লক্ষ ক্ষুধার্ত মানুষ হলো ঈশ্বরের মূর্ত প্রকাশ, ঈশ্বরের মূর্তিমান বিগ্রহ। এরাই হচ্ছে দরিদ্র নারায়ণ। নিষ্কামভাবে, অনাসক্তভাবে এদের সেবা করা, এদের সার্বিক উন্নয়ন করাই হলো ঈশ্বরের সেবা করা। বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আত্মামাত্রই কি? অব্যক্ত ব্রহ্ম। সব মানব হৃদয়ে এক অখণ্ড আত্মা বিরাজমান। একই ব্রহ্মসত্তার বিকাশ। সব মানুষই ব্রহ্মের সঙ্গে সঙ্গে সমভাবে অভিন্ন। দুর্জন, পাপী, দলিত সব মানুষই কিন্তু এই অর্থে ঈশ্বর। আমার ভাই, মানুষকে ভালোবাসা হলো ঈশ্বরের সেবা করা। কেউ যদি কাউকে আঘাত করে তাহলে সে নিজেকে আঘাত করে। অন্যকে ভালোবাসার অর্থ হলো নিজেকে ভালোবাসা। এটাই কি বিবেকানন্দের বাণী। এবারে আমাদেরকে জানতে হবে কর্মযোগের পথ। প্রথমত কি আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়ত কর্ম করার জন্য যেটা চাই সেটা হলো আত্মবিশ্বাস। তৃতীয়ত কি আত্মসংযম, কর্মযোগের কৌশল। চতুর্থত কি অনাসক্তভাবে কাজ করার সংকেত, অর্থাৎ কর্মফলের প্রত্যাশা করবে না, নিজেকে দুর্বল ভাববে না, কোনো কিছুকে ভয় করবে না। আমাদের কর্মের উদ্দেশ্য হবে কি মানব জাতির কল্যাণ সাধন। এরপরে আমরা মূল্যায়নে আসব। জ্ঞান সহযোগে কর্মটাই হলো কিন্তু কর্মযোগ। মানুষকে সেবা করার হলো সেবাই হচ্ছে কিন্তু মানুষকে সেবাই হচ্ছে কর্ম। এই কর্ম সম্পাদনের জন্য জ্ঞান থাকা চাই। জীবকে শিব জ্ঞানে সেবা করতে হবে। সব মানুষই দেবতা, অমৃতের পুত্র, পূর্ণ এবং পবিত্র। মানুষে মানুষে কোনো ভেদ নাই। জাতপাতের ভিত্তিতে যে ভেদ করা হয় তা মিথ্যা। উচ্চ নীচ ভেদ নেই, কেউ পাপী নয়। মানুষকে পাপী বলা মন্ত মহাপাপ। পাপকে ঘৃণা করা উচিত, কিন্তু পাপীকে নয়। অজ্ঞানের জন্য মানুষ নিজেকে পাপী বলে মনে করে, দুর্বলভাবে। বিবেকানন্দ বলেন, দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। এরা নরনারায়ণ এবং আমাদের উপাস্য দেবতা। এদের সেবাই হবে আমাদের মন্ত্র। এই মন্ত্রের সাহায্যে অবহেলিত মানুষের মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই দরিদ্রকে নারায়ণ জ্ঞানে সেবা করাই হলো কর্মযোগ শব্দের কিন্তু তাৎপর্য। কর্মযোগের এই তাৎপর্যকে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে। তারপর এই জনসাধারণের মধ্যে এই আদর্শকে ছড়িয়ে দিতে হবে। এর ফলে কি বিশ্ব সমাজ সুন্দর হবে। তাহলে বিবেকানন্দের কর্মযোগের যেই নোটটা তোমরা কিন্তু এভাবেই সাজিয়ে গুছিয়ে লিখবে। তাহলে কিন্তু একাদশ শ্রেণীতে 8-এর 8 কিংবা খুব ভালো যদি লেখো তাহলে কিন্তু ফুল নাম্বার তোমরা পেয়ে যাবে পরীক্ষাতে।